আজকের আলাপে আমি আপনাদের সামনে বনি ইসরায়েলীদের নিয়ে কথা বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বাইবেলীয় নাম ছিল জ্যাকব। আবার ইয়াকুব আলাইহিস সালামকে ইসরায়েল নামেও ডাকা হতো। তার 4 স্ত্রীর ঘরে মোট 12টি পুত্র সন্তান হয়। তার মধ্যে ইয়াহুদা, লেভি, ইউসুফ আলাইহিস সালাম বা জোসেফ, তারপরে বেনিয়ামিন বা বেঞ্জামিন উল্লেখযোগ্য। এই 12 সন্তান থেকে 12 ট্রাইবসের উৎপত্তি হয় এবং তাদের বংশধারাকেই বনি ইসরায়েলি নামে ডাকা হয়। পবিত্র কোরআন শরীফে বনি ইসরায়েল নামে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে। এই 12 সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের নবী হওয়া, মিশরের অধিপতি হওয়া, ভাইদের বিশ্বাসঘাতকতার কারণে কুয়ায় নিক্ষেপ, এই ঘটনাগুলো আমরা জানি। মিশরের অধিপতি থাকাকালীন বনি ইসরায়েলিরা যে সম্মানের সহিত ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর বনি ইসরায়েলীদের কর্মকাণ্ডের কারণেই সম্রাট অর্থাৎ ফেরাউনের বিরাগভাজন হন। অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি নাফরমানির কারণে তাদের উপর শাস্তি নেমে আসে। এই শাস্তি যখন চরম শিখরে পৌঁছায়, বনি ইসরায়েলীরা যখন তা আর সহ্য করতে পারছিলেন না, তখন লেভির বংশে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম এই ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে ইসরায়েলে অর্থাৎ ঈশ্বরের ভূমিতে মুসা আলাইহিস সালাম নিয়ে যান। কিন্তু শর্ত মোতাবেক এবং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ইসরায়েলিরা যখন কাজ করছিলেন না, তখন আবার এই বনি ইসরায়েলিরা অভিশপ্ত হয়। বনি ইসরায়েলিদের কাছে তখন আসমানি খাবার মান্না সালাওয়া আসতো এবং নির্দেশ ছিল যে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ইসরায়েলে প্রবেশ করবে। তখন অনুসারীরা মুসা আলাইহিস সালামকে বলল, এখানে তো খুব শক্তিশালী জাতি আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। মানে তারা যুদ্ধ বা জিহাদ তাদের সাথে লড়বে না। এবং মুসা আলাইহিস সালামকে বলল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এভাবে অনেক সত্য এবং আল্লাহর নির্দেশিত পথ তারা অমান্য করার কারণে তারা অভিশপ্ত হয়। প্রায় 40 বছর তারা ফিলিস্তিন ভূখণ্ডের চারপাশে ঘুরতে থাকে। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই ইয়াহুদা, 12 ট্রাইবসের একটা ট্রাইবস ইয়াহুদার বংশে হযরত দাউদ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। দাউদ আলাইহিস সালামের বাইবেলীয় নাম হচ্ছে কিং ডেভিড। ডেভিড বা দাউদ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, পরবর্তীতে আরো ঘটনা প্রবাহের মাধ্যমে তারা জালুত অর্থাৎ আমালেকদের পরাজিত করে তাদের ভূখণ্ডে তারা প্রবেশ করে এবং স্বীকৃত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। দাউদ আলাইহিস সালামের পরবর্তীতে তার ছেলে কিং সলোমন অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেন এবং একটা প্রার্থনাগার, আমাদের ভাষায় মসজিদ এবং ইহুদিদের ভাষায় ফার্স্ট টেম্পল তৈরি করেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের পর দুর্বল শাসক এবং নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার অভিশাপ দেন। তারা বিশ্বে আবার ছড়িয়ে পড়ে। তাদের এই ভূখণ্ড থেকে তারা বিতাড়িত হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে ইতিহাসে ইহুদিদের প্রথম স্থায়ীভাবে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। কিন্তু ইহুদিরা যতবারই রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এগিয়ে গিয়েছে, ততবারই তারা ব্যর্থ হয়েছে। বেশি দিন তাদের রাষ্ট্র স্থায়ী হয়নি। আজকের আলাপ আপনাদের সাথে এতটুকুই থাক। পরবর্তীতে অন্য কোনো আলাপে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।